নমস্কার মিত্ররা। প্রথমে কড়া গরম হয়ে আসলে এর মধ্যে আমরা বেশি করে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে আমরা অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা কাঁঠালের বিচিগুলো কিভাবে লম্বা লম্বা করে কেটেছি। কাঁঠালের বিচিগুলো দেওয়ার সাথে সাথে আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং লবণ। হলুদ এবং লবণ দেওয়ার সাথে সাথে ভালো মতো নেড়ে নেব। কাঁঠালের বিচির সাথে লবণ হলুদটা ভালো মতো মিশিয়ে নেব। এভাবে অনেকবার অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজলে আপনাদের কাঁঠালের বিচি ভাজাটা একদম হয়ে যাবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের কাঁঠালের বিচিটা হয়ে আসছে। অনেক সুন্দর একটা রং আসবে, খেতে আপনাদের সব সময় মচমচেই লাগবে, একদম শক্ত শক্ত হবে, দেখবেন খেতে খুব ভাল লাগবে। দেখুন আমাদের কাঁঠালের বিচি ভাজাগুলো হয়ে আসছে। এখন আমরা কাঁঠালের বিচি ভাজাগুলো নামিয়ে নেব। আপনারা বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে খুব স্বাদ লাগবে। আমরা প্রায় সময় বাসায় এভাবে কাঁঠালের বিচি রান্না করে খাই। দেখুন কাঁঠালের বিচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি শাকের উপরে ডেকোরেশনের জন্য দিয়ে একটি ছবি তুলেছিলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।